কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে এমন একটি ভুল থেকে যা তুমি এর আগে কখনোই ভাবনি। ঘটনাটা শুরু হয় ঢাকার একটি ব্যস্ত রাস্তায়। মোহাম্মদ রাশিদ নামের এক তরুণ বাসে উঠে খুব তাড়াহুড়ো করে। তার বয়স ২৭ বছর। সে সাধারণ চাকরি করত, কিন্তু চোখে বড় স্বপ্ন ছিল। কিন্তু তার জীবনটা ছিল, ভাগ্যটা ছিল সাধারণ। রাশিদ সকালে হুট করে বাসে উঠে, হাতে একটি ছোট্ট ব্যাগ। সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার নিজের একটা ব্যবসা শুরু করা, কিন্তু সে চাকরি করে। আজ তার প্রথম বড় প্রেজেন্টেশন। কিন্তু বাসে উঠে হঠাৎ লক্ষ্য করলো ব্যাগটা নেই। মাথায় তার হাত, প্যানিক, সারা রাতের প্রস্তুতি যেন বাতাসে মিলিয়ে গেল। সে খুব হতাশা নিয়ে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সে চিন্তা করতে লাগলো, সব শেষ। ব্যাগে প্রেজেন্টেশনের কাগজপত্র, ল্যাপটপ সবই আছে। তার বন্ধু আশরাফ ফোনে বলল, কিছুই হবে না, তুমি আবার কপি করতে পারো। কিন্তু সময় নেই, অফিস ৩০ মিনিটে শুরু। রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি বুথের পাশে ছোট্ট ছেলে হেসে বলল, স্যার আপনার ব্যাগটা। রাশিদ অবাক। চলতে চলতে যেতে যেতে সে দেখতে পেল ব্যাগটা এক বৃদ্ধা রিক্সা চালকের কাছে। বৃদ্ধা বললেন, এটা ফেলেছিলেন, আমি ধরে রেখেছি। রাশিদ অফিসে পৌঁছালো ঠিক সময়, কিন্তু দেখা গেল প্রেজেন্টেশনের কাগজপত্র সব ভুলে গিয়েছে, কেবল ব্যাগ বেঁচে গেছে। সে হতাশ হয়ে বলল, সব শেষ। কিন্তু হঠাৎ তার বস বললেন, রাশিদ, আজকের জন্য আমাদের কোনো কাগজপত্র লাগবে না, শুধু নিজেকে বিশ্বাস করো। রাশিদ সত্যি এবার বিশ্বাস ফিরে পেলেন। রাশিদ অবাক হয়ে বসের কথার অনুসারে সে নিজের গল্প আর অভিজ্ঞতা নিয়ে প্রেজেন্টেশন শুরু করলো। সেখানে সে তার সংগ্রামের কথা, তার নিজের ব্যর্থতা, তার আশা এবং স্বপ্ন সকলকে বলল। শেষে সবাই উচ্ছ্বাসিত হয়ে হাততালি দিল। তুমি শুধু কাগজপত্র দিয়ে নয়, নিজের বিশ্বাস দিয়ে সবাইকে ছাপিয়ে গেছো। প্রেজেন্টেশন শেষে তার বন্ধু বলল, দেখলে, তুমি ব্যাগ ভুলে গিয়েও জয়লাভ করেছো, তাই অল্পতেই হতাশ হইও না। রাশিদ হেসে বলল, হ্যাঁ, আর আজ থেকে আমি সবসময় জানব, ভুলও কখনো বড় শিক্ষা দিতে পারে। বস হেসে বললেন, এখন থেকে তুমি আমাদের কোম্পানির গল্প বলার প্রধান বক্তা। জীবনে সব কিছু পরিকল্পনা মতো হয় না, ভুল হয়, হার হয়, কখনো কখনো আমরা প্রস্তুত থাকি না। কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, যদি সাহসিকতার সঙ্গে এগিয়ে যাও, তাহলে সেই ভুলই তোমার জীবনের সবচেয়ে বড় জয় হতে পারে। কখনো ভুলকে শত্রু ভেবো না, সেটা তোমার শক্তি বানাও। কথা বলতে বলতে আমি খিচুড়ি আর ডিম ভুনাটা করে নিয়েছি। আজকে বাসায় তেমন কিছুই ছিল না, তাই আমি ঝটপট করে যা ছিল তাই দিয়ে ভুনা খিচুড়ি আর ডিম ভুনা করেছি, বেগুন ভর্তা করেছিলাম, আলু ভর্তা করেছিলাম। এই ছিল আমার আজকের রান্নাবান্না। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।